এই যে দোকানটা ছোট দেখলে হবে না, দোকানটার এই কারিগরটা এইটুকু লোক, হ্যাঁ, কিন্তু হাতের কাজ ভালো। আমি আছি এই লাইনে প্রায় 35 বছর। ওই যে এর ভেতরেও লাইনিং দেওয়া আছে, ওয়াটারপ্রুফ কভার আছে, জ্যোতি 1680 কাপড় আছে, চেনগুলো হ্যাঁ, সেরকম মজবুত 8 নম্বর চেন মোটা ভালো লক দিয়ে আছে সব এগুলো। গুড। এখন যারা হয়তো ব্র্যান্ডের দিকে ছোটে, যদি ব্র্যান্ডের দিক থেকে একটু চোখ সরিয়ে যদি ভাবে যে এক্স্যাক্ট এই কম কথা। পয়সায় আমি কিছু নেব, তাহলে তারা অন্তত একবার এসে দেখতে পারে। বলো স্যাডেল ব্যাগের প্রাইস কত? স্যাডেল ব্যাগের প্রাইস হচ্ছে এটা হচ্ছে টেল ব্যাগ, ঠিক আছে? এই টেল ব্যাগ, এটা কাস্টমাইজ। এই টেল ব্যাগটা আমারই এক ভাই কাম বন্ধু বলতে পারো, সে বানিয়েছে কাস্টমাইজ করে। এটা কত দাম? এগুলো 150 টাকা করে 300 টাকা। ঠিক আছে। তবে জ্যোতি ছাড়া আমি কোনো লোকাল কাপড়ের মাল বানাই না, সব জ্যোতি। আজকে এমন একটা দোকানের সন্ধান দেব, আমরা যারা বাইক রাইড করতে পছন্দ করি তাদের যে সব থেকে বড় কনসার্ন লাগেজ সেট আপ। লাগেজ সেট আপে আমাদের কী কী লাগে? স্যাডেল ব্যাগ, টেল ব্যাগ, ট্যাঙ্ক ব্যাগ, এগুলো বাইকে নিয়ে যেতে গেলে আমার প্রচণ্ড অসুবিধা হয়। আর সেই অসুবিধার সলিউশনটা এই যে খোকনদা আমাদের করে দিচ্ছে। বাইকের সমস্ত লাগেজ সেট আপ এই খোকনদার কাছে পাওয়া যায়, অসম্ভব একটা চ্যালেঞ্জিং প্রাইসে বলতে পারি। আর কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না। আমি আজ 3 থেকে 4 বছর বাইক রাইড করছি এবং খোকনদার বানানো ব্যাগ দিয়েই বাইক রাইড করছি। তো পরিচয় করে দিয়ে এই হচ্ছে খোকনদা। ও ভালো আছে খোকনদা? হ্যাঁ হ্যাঁ, ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, না ঠিক আছে। আর আজকে বন্ধুদেরকে বলো যে তোমার কাছে বাইকের কি কি লাগে সেটা পাওয়া যায়। বাইকের বলতে স্যাডেল ব্যাগ আছে, টেল ব্যাগ, আপনার হচ্ছে ট্যাঙ্ক ব্যাগ, তারপরে জলের বোতলে যেসব লাগে ওই সব আছে। আচ্ছা, জলের বোতল প্লাস তুমি তো আমাদের ওই ফগ ল্যাম্পের কভারও বানিয়ে হ্যাঁ, দাও। ফগ ল্যাম্পের কভার। ফগ ল্যাম্পের কভারগুলো পেয়ে যাই। তো কয়েকটা জিনিসপত্র দেখাবে, আছে তোমার কাছে? হ্যাঁ আছে, আমার কাছে আছে, দেখুন। ও আচ্ছা, কয়েকটা জিনিস আগে আমরা দেখে নিই। এটা হচ্ছে একটা স্যাডেল ব্যাগ। স্যাডেল ব্যাগগুলো কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি। কি কাপড় দিয়ে বানাও? এটা জ্যোতি 1680 কাপড়। জ্যোতির 1680 কাপড়। এটা কত লিটার? মোটামুটি ধরুন না, মোটামুটি 30-35 করে দুটো 70। 35-70। 70। কিন্তু আমি যেগুলো বানিয়ে নিয়ে গেছিলাম সেগুলো আরো বেশি, আরো হ্যাঁ, বড় ছিল। গাড়ির- স্যাডেল ব্যাগগুলো কি সব বাইকে ফিট হবে না বাইক অনুযায়ী আলাদা হয়? এবারে একটু কম বেশি, একটু লম্বা একটু কম বেশি হয়। কারো হয়তো মাল একটু সাইডটা একটু বাড়ে, কারো হয়তো সাইলেন্সারের থেকে যদি উঁচুর দিকে থাকে তখন এটা 30 লিটার করে 60 লিটার দাঁড়ায়। আচ্ছা, মানে গাড়ির যেরকম মাপ হ্যাঁ, হবে সেই সেরকম। হবে। মানে ইউনিভার্সাল কিছু নেই যে একটা বানালাম সব না 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 না। সব ব্যাগে হয়ে যাবে। মানে গাড়ির মাপ দিয়েও এগুলো বানানো যায়। এগুলো কিন্তু খুব ভালো, একদিক থেকে ভালো কাস্টমাইজ করে আমরা তবে স্যাডেল ব্যাগ বানাতে পারি। এই যে আরেকবার মালটা দেখাই। দেখলেন, এটা প্রায় সব গাড়িতে প্রায় লাখ বড় হয়ে যাবে। এবার কেউ যদি একটু বড় মাল করাতে চায় তাহলে তার সাইলেন্সারের মাপটা গ্যাপটা অনুযায়ী দেখে, ব্যাক লাইটের গ্যাপগুলো দেখে মালটা বানায় না আর একটু বাড়তে পারে। আচ্ছা, এইটা। আর আমি বলে রাখি, এই যে স্যাডেল ব্যাগ এর ইনস্টলেশন বা বাইকে লাগানোটা খুব ইজি। মানে উইদিন 5 মিনিটস আমার স্যাডেল ব্যাগ লেগে যায়, উইদিন 5 মিনিটস, উইথ মানে সেফটি। হাইওয়ে বলো, অফ রোড বলো, আমি অরুণাচল, নেপালের মতো অফ রোডেও এই স্যাডেল ব্যাগ ব্যবহার করেছি। একটুও নড়ে না, একদম স্টেবল থাকে। পিলিয়ান নিয়ে ব্যবহার করেছি লাগেজগুলো। আর সব থেকে বড় ব্যাপার, এতে রেন কভার আছে। হ্যাঁ, রেন কভার আছে। রেন কভারও রয়েছে, মানে বৃষ্টিতে ভেজার কোনো চান্স নেই। যথেষ্ট বড় কম্পার্টমেন্ট। আরেকবার আমি কম্পার্টমেন্টটা দেখিয়ে দিই ভেতরে। এই যে এত বড় কম্পার্টমেন্টগুলো তো ওয়াটারপ্রুফ লাইনিং দেওয়া আছে। হ্যাঁ, ওগুলো সব দেওয়া আছে। ঠিক, এটা হলো স্যাডেল ব্যাগ। খুব প্রিমিয়াম লুক আছে একটা। ইভেন আমার যত বন্ধুরা আছে, বেশ কিছু বন্ধু এখান থেকে স্যাডেল ব্যাগ বানিয়ে নিয়ে গেছে এবং তারা খুব খুশি। আর একটা স্যাডেল ব্যাগ আছে, দেখুন। এটা ওই যে যেটা কাট পিস, যেটা বেল্ট দেওয়া হয়। ও আচ্ছা, দেখছি। এই যে আরেকটা স্যাডেল ব্যাগ, এটা দুটো আলাদা আলাদা। এটা স্ট্র্যাপ দিয়ে লেগে যায়, তাই তো? হ্যাঁ, এই যে পেছনে স্ট্যাপ আছে, এই যে। ও পেছনে এই যে স্ট্র্যাপ দিয়ে, স্ট্র্যাপ কই? আর এটাই ফিতে আছে। আচ্ছা বক্কেল সিস্টেম দিলে ওটা লেগে যাবে এটা। আচ্ছা, এইটা একদিক থেকে ভালো, মানে দুটো আলাদা আলাদা হয়ে যাবে। হ্যাঁ। আলাদা হয়ে গিয়ে দুটোকে বয়ে নিয়ে যাওয়া যাবে।
আর ওইগুলো কিন্তু ডিউরাবিলিটি হ্যাঁ মনে হয় বেশি হবে, তাই তো? এটাও যথেষ্ট ভালো, তাই তো? হ্যাঁ, এদের ফাইবার দেওয়া আছে ফ্ল্যাপগুলোতে। দেখিয়ে দিচ্ছি, একবার দেখিয়ে দিচ্ছি, দেখো এরও সেই এত বড় কম্পার্টমেন্ট, এর ভেতরেও কি আবার ব্যাগ রেখেছে নাকি? না, ওই মালটা ফুলিয়ে রাখার জন্য। যাই হোক, এই যে এর ভেতরেও লাইনিং দেওয়া আছে, ওয়াটারপ্রুফ কভার আছে, জ্যোতি 1680 কাপড় আছে, চেনগুলো হ্যাঁ সেগুলো মজবুত 8 নম্বর চেন মোটা ভালো লক দেওয়া আছে সব এগুলো। গুড। ওপরে ফাইবার দিয়েও এটা রেখেছো, fiber দেওয়া আছে। হ্যাঁ বাস সুন্দর। আর এইটা কত লিটার? এটাও মোটামুটি ধরুন না 35 করে 70 বা হয়তো 40 করে 80 এরকম হবে। আচ্ছা 40-80 লিটারের হ্যাঁ, হয়ে গেল। আপনার ওই যে এটা- টেল ব্যাগ, এটা গেল স্যাডেল ব্যাগ। এবার বলো স্যাডেল ব্যাগের প্রাইস কত? স্যাডেল ব্যাগের প্রাইস হচ্ছে যেটা আগে দেখালেন হ্যাঁ ওই মালটা এইটা। 1800 টাকা কভার সমেত। এইটা এই জিনিসটা 1800 টাকা দাম হ্যাঁ উইথ রেন কভার। রেন কভার দিয়ে। ঠিক। আবার এইটার একটু খরচা একটু বাড়তে পারে, এটা আমি নতুন বানিয়েছি। আচ্ছা এটা দেখে তো আমার একটা প্রিমিয়াম ব্র্যান্ডের কথা মনে পড়ছে। এই রকম দেখে একটা গেস করো তোমরা, এটা দেখে কি মনে হচ্ছে? একটা প্রিমিয়াম ব্র্যান্ডের কথা মনে পড়েছে। সেই ব্র্যান্ডের একটা কপি প্রোডাক্ট আমার যতদূর মনে হয়েছে, সেই ব্র্যান্ডের অরিজিনাল ভ্যালু কিন্তু অনেক বেশি। যাই হোক, এটা মোটামুটি কত পড়বে? এইটা মনে হয় 2000 টাকা পড়তে চায়। 2000 টাকা পড়তে পারে, ঠিক আছে। একটু ডিসকাউন্ট তো করে দিতে হবে পরে। আর সে চেষ্টা করবো, কারণ আবার দিয়ালিতে আবার ফাইবার লাগবে। আচ্ছা হ্যাঁ বুঝলেন তো, ওরা একটু খরচা একটু বেশি, কারণ না, ফাইবারের খরচা সিটের হলেও দাম ঠিক বেশি তো। আছে, তবু এ করতে হবে তোমাকে। আর এই একটা দেখাচ্ছি, এই একটা হচ্ছে, এটা হচ্ছে টেল ব্যাগ, ঠিক আছে। এই টেল ব্যাগ, এটা কাস্টমাইজ। এই টেল ব্যাগটা আমারই এক ভাই কাম বন্ধু বলতে পারো, সে বানিয়েছে কাস্টমাইজ করে নিজের জন্য, গাড়ির কালারের সাথে ম্যাচ করিয়ে হ্যাঁ, এই কাপড়টা। হ্যাঁ আর এই যে হ্যান্ডেল আছে, এর হ্যান্ডেল আছে, আর এই যে বক্কেল এখানে এটা কিছু রাখার জন্য। আচ্ছা স্ট্র্যাপ রয়েছে, চেন রয়েছে, এত বড় কম্পার্টমেন্ট, এই যে এটা রেন কভার। আর রেন কভার। মোটামুটি এইটাতে যা জিনিস ধরবে আরামসে একজনের ক্ষেত্রে 5 থেকে 6 দিনের ট্রিপ তারপরে এই complete করা যায়। ডগ হুকটা আছে, এটা খুলে হ্যান্ডেলটাকে কোনো পকেটে রাখা যাবে। আচ্ছা আর খুব ভারী হলে দু সাইডে দুটো হ্যান্ডেল করা আছে ধরার জন্য, এই যে হ্যাঁ, এই দু সাইডে দুটো হ্যান্ডেল করো। হ্যান্ডেল করা মানে অনেক কিছু ভেবে বানিয়েছে খোকনদা। না সত্যি খোকনদার জিনিসগুলো তো আমি ব্যবহার করছি অনেক দিন ধরেই। আর এইগুলো এটা হচ্ছে এটা এটার প্রাইস কত? এটার দাম কত রেখেছে? ওটা 1500 টাকা। এটা 1500 টাকা দাম, আমার মাত্র পুরাতন 1500 টাকা। এটা একই রেট খোকনদার চলছে। হ্যাঁ। যদি আমি যখন বানিয়েছিলাম আমাকে একটু ডিসকাউন্ট দিয়েছিল, একদম খোলাখুলি করে। আর এইগুলো দেখুন জলের বোতল, এগুলো হচ্ছে আমাদের ওয়াটার হোল্ডার, ওয়াটার বোতল হোল্ডার ফোম দিয়ে বানানো। হ্যাঁ এই যে দেখুন, 2 লিটারের একটা বোতল অনায়াসে চলে এটা তো যাবে। ছোট বোতল, এটা তো হ্যাঁ, ঢুকে যাবে। 1 2 লিটারের লিটারের বোতল বোতল চলে আরামে যাবে। এটা ঢুকে যাবে। 2 লিটারের বোতল আরামসে। আচ্ছা যদি কেউ বলে 1 লিটার চাই, হ্যাঁ হয়ে যাবে। সেটাও বানিয়ে দেওয়া হ্যাঁ। যাবে। যেহেতু ফোম দেওয়া আছে, তাহলে জলটা গরম হওয়ার চান্সটা অনেকটা কমে যায়। এটা কত দাম? এগুলো 150 টাকা করে, 300 টাকা 150 টাকা করে দাম। হ্যাঁ। 300 টাকা দুটো। দুটো, কেউ যদি একটা নিতে চায় 150 টাকা। 150 টাকা নেবে, ঠিক। বোতল হোল্ডার, এতগুলো জিনিস। আর একটা জিনিস আমি যেটা দেখাবো, যেটা আমার সব থেকে বেশি কাজে লেগেছে, সেটা হচ্ছে এই ট্যাঙ্ক ব্যাগ। এই ট্যাঙ্ক ব্যাগ ম্যাগনেট উইদাউট ম্যাগনেট হয়। যাদের ক্ষেত্রে ট্যাঙ্ক লোহার ট্যাঙ্ক হয় তাদের ক্ষেত্রে ম্যাগনেট, যাদের ক্ষেত্রে প্লাস্টিকের ট্যাঙ্ক তাদের ক্ষেত্রে কি হয়, আমাদের স্ট্র্যাপ দিয়েই লাগাতে হয়। এটা মোটামুটি যা দেখে মনে হচ্ছে এটা তো 25 লিটারের ওপরে হ্যাঁ হবে। দেখুন এটা খুললে, এটা ফোল্ডিং আছে, মালটা আচ্ছা। বাড়বে অনেকটা। এত বড় জায়গা। এই দেখুন ফোল্ডিংটা খুললে বোঝা যাবে। ও নিচে আবার এক্সটেনশন রয়েছে, তাই তো? ব্যাগটা এক্সটেন্ড করা যায় যদি বেশি কিছু, কিন্তু এত বড় রাখলে তো হ্যান্ডেল ঘোরাতে অসুবিধা হবে। এই দেখুন, যাই হোক, যার কাস্টমাইজ করে লাগবে, হ্যাঁ কত বড় স্পেস। কাস্টমাইজ যদি কারো লাগে তাহলে কিন্তু অবশ্যই এটা একটা গুড অপশান। মানে আমাদের কি হয়, এসেনশিয়াল জিনিসপত্র, ধরো আমার এই মোবাইল চার্জার, আমার ক্যামেরা চার্জার প্লাস ড্রাইভিং লাইসেন্স, এগুলো এতে রেখে দিলে না খুব অ্যাক্সেসেবল হয় তাড়াতাড়ি। আর সব থেকে মজার ব্যাপার, এটাকে খুলে তুমি ব্যাকপ্যাক হিসাবে ব্যবহার করতে পারবে। হ্যান্ডেল আছে স্কুল ব্যাগের মতো। এই যে স্কুল ব্যাগের মতো ব্যাকপ্যাক হিসাবে আমরা ব্যবহার করতে পারি। এখানে লাগিয়ে দিলে, দিয়ে এটাকে কাঁধে নিয়ে ছোটোখাটো একটা কোনো ট্রেকিং করছি, ভ্যালুয়েবল জিনিস এতে রেখে দিয়ে এটা নিয়ে চলে যাওয়া যায়।
এটা কিন্তু খুব ইউজফুল, আমি দীর্ঘদিন ব্যবহার করছি। আর এটাও কি ওই একই কাপড় দিয়ে বানানো? হ্যাঁ, এটা জ্যোতির মেটি কাপড় দিয়ে বানায়। আচ্ছা কারণ যে জ্যোতির মেটির কাপড়টা একটু নরম টাইপের হয় তো, আচ্ছা, এটা scratch করলে পড়ে বেশ ভালো হয়। আচ্ছা ঠিক আছে, তবে জ্যোতি ছাড়া আমি কোনো লোকাল কাপড়ের মাল বানাইনি, সব জ্যোতি। ঠিক ঠিক, জ্যোতি কাপড়ের মাল। আর এখানে একটা ট্রান্সপারেন্ট ফ্ল্যাপ দেওয়া আছে নেভিগেশনের জন্য, নেভিগেশন যদি ইউজ করতে হয় এই ট্রান্সপারেন্ট ফ্ল্যাপ দিয়ে করা যায়। অনেকগুলো পকেট রয়েছে, এটা একটা, সাইডে দুটো, মাঝখানে একটা, আর এটা রিমুভেবল, মানে এটা যদি কারো বেশি স্পেস লাগে, আর যদি স্পেস না লাগে তাহলে এটা বন্ধ করে দাও। স্পেস লাগার কথা নয়, মানে যতটা স্পেস রয়েছে এটা হ্যাঁ। এনাফ আমার মনে হয় না। আমি তো কোনোদিন আমার খুলতে লাগে ও, আচ্ছা। এখনো পর্যন্ত। আর এই নিচে একটা চেন দেওয়া আছে, এটা হচ্ছে আপনার রেন কভারটা, এর রেন কভার যে হবে রেন কভারটা ওটা রাখা। এতেই, এটা রেন কভার দিয়েই কত এটা দাম? রেন কভার দিয়ে যদি আপনি ম্যাগনেট দেওয়া নেন তাহলে আপনার 1600 টাকা, বিনা ম্যাগনেট হলে 1400 টাকা। এটা আমার বিনা পুরাতন magnet- রেট হয়ে আছে। আচ্ছা, ম্যাগনেট দিয়ে হলে 1600 আর হ্যাঁ। বিনা ম্যাগনেট হলে 1400 টাকা। এটা কিন্তু খুব ইউজফুল প্রোডাক্ট। এবার কারোর যদি ম্যাগনেট থাকে তাহলে আমি 1400 টাকায় নেবো, সে আমি ম্যাগনেট দিলে আমি লাগিয়ে দিলাম। আচ্ছা, সে ম্যাগনেট দিলে তুমি লাগিয়ে দিলে, হ্যাঁ, যেটা লাগিয়ে আমি করেছিলাম, আমি হ্যাঁ। এক্সট্রা ম্যাগনেট তোমাকে দিয়েছিলাম, হ্যাঁ। তখন তুমি লাগিয়ে দিয়েছিলে। এই হচ্ছে প্রোডাক্ট। এত ইন্টেরিয়ারে এত ভালো প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট খোকনদা যে বানিয়ে দেয়, খোকনদাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের খুব উপকার হয় যে খোকনদা নিজের মতো করে বানিয়ে দেয়। বাইক বলে দিলে বাইকের মাপ নিয়ে বানিয়ে দেয়, বা কেউ যদি মাপ প্রোভাইড করে দেয় সেই মাপ দিয়েও বানিয়ে দেয়। আচ্ছা খোকনদা, হ্যাঁ বলুন। ধরো যে আমি না হয় লোকাল ছেলে বা কাছাকাছি যারা এলো তোমার কাছে এসে বানিয়ে নিতে পারলো, অনেক বন্ধুরা আছে তো যারা দূরে দূরে থাকে, হ্যাঁ, তাদের ক্ষেত্রে কি হবে? তাদের আমাকে ফোনে বলে দিলে, গাড়ির নাম বলে দিলে, আমি এখন প্রত্যেকটা গাড়ির মাল বানিয়ে ফেলেছি। আচ্ছা, এবার আমার খাতায় সব মাপ লেখা আছে, বাহ, এবারে সেই মাপ অনুযায়ী মাল করে আমি পোস্ট অফিস থেকে ওই কোরিয়ার করে দিতে পারবো। আচ্ছা, এবার very good. কোরিয়ার চার্জটা উনি দিয়ে দেবেন। আচ্ছা মানে একটা ছোটো একটা বিল দেয়, আমি বিলটা ওনাকে দিয়ে দেবো, তাহলে আচ্ছা। উনি বুঝতে পারবে যে মোটামুটি ক টাকা খরচা পড়ছে। ওকে ওকে, তাহলে এইটা কিন্তু একটা খুব ভালো বিষয় হলো যে গাড়ির মডেল নাম্বার বলে দিলে খোকনদা সেই মাপে বানিয়ে কুরিয়ার করে দেবে, সেক্ষেত্রে কুরিয়ার চার্জটুকু এক্সট্রা লাগবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আর আমার ফোনপে নাম্বার আছে, ওই নাম্বারে আমার কিছু অ্যাডভান্স দিলে তারপরে মাল বানালাম, দাদাকে বললাম যে মাল হয়ে গেছে আমার, তুমি ভিডিও আমার- করে পাঠিয়ে দিলে যে এই হ্যাঁ, মাল হয়ে মাল গেছে হয়ে তোমার, গেছে, তারপরে পেমেন্ট করে দিল হ্যাঁ। দাদা, তাহলে পেমেন্ট করে দেওয়ার পরে হ্যাঁ মালটা এবার যখন পাঠালাম তার আগে আমি ধরুন পোস্ট অফিসে গেলাম, বলুন দাদা আপনার এই মালটা পাঠাতে এত টাকা খরচা হবে, ধরুন 160 টাকা কি 200 টাকা কি 220 টাকা, ওরা সেই কেজি অনুযায়ী আর ওরা মাপ কত বাই কত মাল আছে সেই অনুযায়ী ওরা পয়সা নেয়। আচ্ছা এবার সেইটা আমি ছোটো যে বিল দেবো ওটাকে ওনাকে পাঠালি, বুঝতে পারবে যে ক টাকা আমার খরচা হলো আসে। আচ্ছা। খোকনদা, হ্যাঁ তোমার কাছে কন্ট্যাক্ট করতে গেলে তোমার ফোন নাম্বারটা একবার বলো। হ্যাঁ, আমার ফোন নম্বর হচ্ছে 9564090499 9564090499 90 এবং খোকনদার ব্যাগে এই যে দেখিয়ে দিচ্ছি ব্যাজিংও করা রয়েছে, হ্যাঁ, আমার ছোট এতে একটা লোগো লাগানো আছে, লোগোতে দেখো এই যে লাগানো রয়েছে, দেখতে পেয়েছো? ওতে আমার নাম্বার রয়েছে। আচ্ছা, কেউ যদি বলে যে অন্য রঙের কাপড়ের বানিয়ে দিতে হ্যাঁ হবে, হয়ে যাবে। হয়ে যাবে, তাই তো? মানে বিভিন্ন কাস্টমাইজ সব হ্যাঁ, রকম প্রোডাক্ট তুমি বানিয়ে দিতে পারো, যে কোনো কালার বললে হয়ে যাবে। যে কোনো কালার বললে হয়ে যাবে। তবে তাহলে- জ্যোতি 1680 কাপড়, এগুলো কোম্পানির খুব ব্র্যান্ডেড মাল, তো এর খুব বেশি কালার হয়নি, আচ্ছা এর হয় মোটামুটি কালো নাহলে নেভি ব্লু। আচ্ছা এবারে যদি কেউ বলে যে আমার এই কালারটাই চাই, তখন হ্যাঁ। জ্যোতির হয়তো মেটি হবে আচ্ছা বা হয়তো কট কাপড় হবে, এই ধরনের কাপড় হবে। জ্যোতিরই হবে, কিন্তু এই যে মালটা 1680 কাপড়, এর শুধু দুটো কালার হয়, এক হচ্ছে নেভি ব্লু আর কালো। নেভি ব্লু আর কালো, ম্যাক্সিমাম তো কালোটাই চলে। হ্যাঁ, কালোটা বেশি চলে। আবার রেন কভার যেটা থাকে, আর রেন তোমার কভার সেই অরেঞ্জ, coverটা প্যারেট orange, গ্রিন, আর এগুলো- নিয়ন, হ্যাঁ নিয়ন, এগুলো যেগুলো বললে ওগুলো হয়ে যাবে। যেগুলো বললে হবে। আরেকটা জিনিস বলে দিই, এইগুলো কিন্তু রিফ্লেক্টর, এগুলো হচ্ছে রিফ্লেক্টর কতটা কাজের জিনিস যারা নাইট রাইড করো তারা অবশ্যই বুঝতে পারছো। ব্যাগে কিন্তু রিফ্লেক্টর এখানে লাগানো আছে, এখানে লাগানো আছে, ট্যাঙ্ক ব্যাগের রিফ্লেক্টরও রয়েছে, এই সাইডে রিফ্লেক্টর রয়েছে, তাই তো? এগুলো হ্যাঁ এগুলো, reflector হ্যাঁ তো? সব রেডিয়াম লাগানো আছে। হ্যাঁ, আচ্ছা, আমরা বেশ ভালো প্রোডাক্ট। তেল ব্যাগগুলো সব লাগানো আছে, প্রত্যেকটা মালেতে মানে মোটা রেডিয়াম লাগিয়ে রেখেছি। বাহ, সুন্দর। আমরা খোকনদার সাথে একটু আলোচনা করলাম, সবাইকে জানালাম খোকনদার কাছে কি কি পাওয়া যায়। আর আমি তো বলবো মানে হাইওয়ে স্পিড বলো, অফরোড বলো, স্টেবিলিটি নিয়ে কোনো কথা হবে না।
ডিউরাবিলিটি এখনো পর্যন্ত আমি ছিঁড়তে পারিনি, আমি নতুন একটা কিনবো ভাবছি। খোকনদা বলছে এটাকে ছেড়ো তারপরে নিয়ে আসবে, আমি এখনো পর্যন্ত পারলাম না। যদিও ক্র্যাশ হয়েছে, ক্র্যাশ হওয়ার পরেও অ্যাজ ইট ইজ ব্যাগগুলো রয়েছে, হালকা হয়তো একটু স্ক্র্যাচের দাগ পড়েছে, কিন্তু ব্যাগ একটু ফাটেনি অত লাগেজ নিয়ে। একটা মাল বানালে মোটামুটি 8-10 বছর খেল আছে, ও 8-10 বছর মাল ছিঁড়বে না। হ্যাঁ সত্যি তাই। প্রাইস একটু নেগোসিয়েবল। আমি দেখবো যতটা, এখন তো কাপড়ের দামই সবই বাড়ছে, আমি যতটা পারবো চেষ্টা করবো আমি, ঠিক যাতে আমার কাজও হয়, কাস্টমারের দুটো সুবিধা হয়, আমার একটু সুবিধা হয়। ঠিক 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 আছে, ধন্যবাদ হ্যাঁ খোকনদা। হ্যাঁ, ধন্যবাদ। আরেকজনের সাথে আলাপ করাই, সেটা হচ্ছে আমার ভাই বলো, বন্ধু বলো, আর রাইডার ভাই বলো, ও রাইড করে, সেটা হচ্ছে সঞ্জু। সঞ্জু এবার এদিকে আয়। এই যে সঞ্জু, বল খোকনদার থেকে ব্যাগগুলো নিয়ে গেছিস, এর আগেও তো বানিয়ে নিয়ে এর আগে গেছিস। নিয়ে গেছি। এটা এই প্রোডাক্টটা কিন্তু সঞ্জুরই, এই সঞ্জুই আজকে ডেলিভারি নিতে এসেছিল এই প্রোডাক্টটা। ওর FZS কালার বা Blue colour। ব্লু কালার, ওই জন্য ও ব্লু কালারে জ্যোতির ম্যাট কাপড় দিয়ে বানিয়ে নিয়েছে, কাস্টমাইজ। কেমন লেগেছে বল? খুব ভালো হয়েছে, দারুণ। মানে ব্যাগটা আমি এর আগেও দোকানদার থেকে নিয়ে গেছি, আর এটাও একটা ব্যাগ নিয়ে যাচ্ছি। তো ব্যাগের কোয়ালিটি নিয়ে কোনো কথা বলতে হবে না প্রথমত। হ্যাঁ, দ্বিতীয়ত, লোকজন যারা হয়তো ব্র্যান্ডের দিকে ছোটে, যদি ব্র্যান্ডের দিক থেকে একটু চোখ সরিয়ে যদি ভাবে যে এক্স্যাক্ট এই কম কথা। পয়সায় আমি কিছু নেব, তাহলে তারা অন্তত একবার এসে দেখতে পারে। মানে হয়তো ভিডিওতে বা অনেক সময় অনেক কিছু ভিডিওতে বোঝা তো যায় আমি না। প্রিমিয়াম কোয়ালিটিটা তো- বোঝাতে পারি না, না? তো এসে ব্যাগটা সে যদি হাতে ধরে দেখে, আর এবং আমিও তো বলবো কারো কাছে যদি কোনো ব্র্যান্ডেড ব্যাগ যদি থাকে, হুম, সে অবশ্যই যেন ব্যাগটা মানে Tally নিয়ে করতে এসে পারে, হ্যাঁ, tally tally করে করতে যাতে দেখে যে হ্যাঁ, তারপরে তোমরা বানাও, তারপরে দেখো। আমার তো মনে হচ্ছে একবার যদি দেখে কেউ, হ্যাঁ, তার অন্য তার বন্ধু সার্কেলে যতজন আছে আর কেউ অন্য ব্যাগ মানে কোথাও থেকে হয়তো নেবে না। কেন আমার তো তাই হয়েছে, কেন এত ভালো কোয়ালিটি আর যে দামে খোকনদা দেয়, আর সেটা এবং কোম্পানির মালের সাথে ট্যালি করে তারা যখন দেখবে এর কোয়ালিটি অনেক বেটার। হ্যাঁ, এটা কিন্তু এর অবশ্যই। কোয়ালিটি অনেক বেটার। এবং খোকনদার একটা জিনিস আছে, খোকনদার গ্যারেন্টি, ব্যাগ কিছু হলে আমি আছি। হ্যাঁ, ব্যাগ, ঠিক আছে। এইটাও একটা জিনিস খোকনদা তোমার কাছ থেকে আমি জানবো, যে ব্যাগের যদি ছিঁড়ে যায়, ফেটে যায়, যদি তোমার কাছে নিয়ে আসে, তুমি রিপেয়ার করে হ্যাঁ দেবে তো? হ্যাঁ যদি ধরো তোমার কাছ থেকে ব্যাগ নেয়নি, হ্যাঁ। কিন্তু অন্য জায়গা থেকেও ব্যাগ নিয়েছে, হ্যাঁ। ব্যাগটা কোনো কারণে ক্র্যাশ করে গেছে, পড়ে গেছে, ছিঁড়ে গেছে, ফেটে গেছে, তোমার কাছে নিয়ে এলে তুমি হ্যাঁ। রিপেয়ার করে দেবে? হ্যাঁ, আমি করে দেবো, একটু সময় দিতাম আমাকে একটু। এক্স্যাক্ট, একটু যদি সময় দাও, হ্যাঁ। তাহলে ব্যাগগুলো যদি খোকনদাকে দাও, তাহলে খোকনদা কিন্তু অবশ্যই তোমাদের রিপেয়ার করে দেবে, রিপেয়ারিং হয়। আমি আমার ব্যাগটা 3 বার অল্টার করিয়েছি, আমার মনে হচ্ছে যে এখানটা একটু ছোট করাতে হবে বা এখানে একটা ফ্ল্যাপ লাগাতে হবে, আমি 3 বার এসে অল্টার করিয়ে নিয়ে গেছি। সব বন্ধুদেরকে বলছি একবার আসো, এসে জাস্ট চেক করে যাও, মালগুলো নিতে হবে না, একবার দেখে যেতে পারো। আর যারা দূর থেকে করছো তাদেরকে বলবো যে নিশ্চিন্তে নিতে পারো, কোনো অসুবিধা নেই। আর লোকেশনটা একবার বলে দাও। লোকেশন আমার ওই যে উদয়নপুর আর কুরছি গ্রাম পঞ্চায়েতের পাশে আমার দোকান। উদয়নারায়ণপুর, কুরচি, শিবপুর গ্রাম পঞ্চায়েত, তার ঠিক পাশেই খোকন লেদার হাউস বা খোকনদার ব্যাগের দোকান বললে যে কেউ দেখিয়ে দেবে। আর কলকাতা থেকে যারা আসবে, তারা কলকাতা থেকে উদয়নারায়ণপুর আসবে, উদয়নারায়ণপুর থেকে জিজ্ঞেস করবে কুরচি শিবপুর গ্রাম পঞ্চায়েত কোথায়, আর গ্রাম পঞ্চায়েতের পাশেই খোকনদার দোকান। আমি গুগল ম্যাপের লিঙ্কটাও দিয়ে রাখবো। দোকানটা, এই যে দোকানটা ছোট দেখলে হবে না, দোকানটার এই কারিগরটাও এইটুকু লোক, হ্যাঁ, কিন্তু হাতের কাজ ভালো। আমি আছি এই লাইনে প্রায় 35 বছর। 35 বছর ধরে কাজ করছো। ঠিক 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 আছে, ভালো থাকবে খোকনদা, হ্যাঁ, অনেকক্ষণের ভালো থাকবেন। বড় ভিডিও হয়ে গেছে একটা। ঠিক আছে, ঠিক আছে। তাহলে ঠিক আছে। আজকে থাকি, হ্যাঁ। টাটা। টাটা।